তুমি আদ্রিয়ান স্যারের খাবার রেডি করে দাও, আমি ওনার রুমে খাবার নিয়ে যাব। কিন্তু আদ্রিয়ান স্যার তাকে বিরক্ত করতে নিষেধ করেছে। হ্যাঁ জানি, তবুও তুমি ওনার খাবার রেডি করে দাও। ওকে মেঘ ম্যাম। কাজের মহিলা খাবার রেডি করে গুছিয়ে তালায় সাজিয়ে দেয়। মেঘ খাবার হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আদ্রিয়ানের রুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হয় আদ্রিয়ান। গায়ে তার ট্রাউজার আর সফট শার্ট। আমেরিকায় এখন শীতকাল চলছে। এই প্রচণ্ড শীতের রাতে গোসল করার ফলে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে পড়েছে। বাহির থেকে আসা শীতল বাতাস রুম ঠান্ডা করে তুলেছে, তবে আদ্রিয়ানের এই বিষয়ে কোনো হুঁশ নাই। হাতে থাকা টাওয়াল মেঝেতে ফেলে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। এরপর দপ করে শরীর ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ে। মেঘ খাবার প্লেট হাতে করে রুমে প্রবেশ করে চোখ বন্ধ করে সোফায় শরীর ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসেছিল আদ্রিয়ান। হঠাৎ করে কারু পায়ের নুপুরের শব্দ শুনে তাকায় সামনের দিকে। খাবারের তালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আদ্রিয়ান মেঘকে দেখে অবাক হয়েছে, বিরক্ত হয়েছে বা খুশি হয়েছে তা বোঝা যায়নি। শুধু কিছুক্ষণ মেঘের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল, এরপর আবার পূর্বের মাথা নিচু করে বসে থাকে। মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকা সহ সমস্ত কার্যকলাপ খেয়াল করল। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনার রাতের খাবার খাবেন না আপনি? মেঘের কথা হয়তো আদ্রিয়ান শুনল। সে মাথা নিচু করা অবস্থায় উত্তর দেয়, হ্যাঁ খাবো। খাবার নিয়ে আসো। আদ্রিয়ানের অনুমতি নিয়ে মেঘ খাবার নিয়ে যায় তার কাছে। এরপর মেঘ তার হাতে থাকা খাবার টেবিলে রেখে জিজ্ঞেস করে, শুনলাম ডক্টর জিয়া আত্মহত্যা করেছে। এখন তার শরীরের অবস্থা কেমন? আপনি হাসপাতালে গিয়েছিলেন? আদ্রিয়ান মেঘের কথার বিপরীতে উত্তর দেয়, হ্যাঁ, জিয়া সুসাইড করেছে। আমি হাসপাতালে গিয়েছিলাম। ওর শরীরের অবস্থা খুব ভালো না। হাতের রগ কেটে যাওয়ার ফলে প্রচুর রক্ত বের হয়েছে। আদ্রিয়ান মেঘের কথার উত্তর দিচ্ছে দেখে মেঘ পুনরায় প্রশ্ন করে, ডক্টর জিয়া হঠাৎ আত্মহত্যা কেন করেছে? আমাকে ভালোবাসে তাই? আপনি কি জিয়াকে ভালোবাসেন না? মেঘ, তুমি কি প্রশ্নের উত্তর জানো না? না, আমি জানি না এই প্রশ্নের উত্তর, তবে জানার প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক বলেছেন, জানার প্রয়োজন নেই। আর আমি আপনাকে প্রশ্ন করার কে হই আমি আপনার? মেঘ খাবার রেখে যখন কথাটা বলে চলে যাবে, তখন হঠাৎ পিছন থেকে আদ্রিয়ান তার হাত ধরে ফেলে। মেঘ থমকে যায়। তার গুটিয়ে পিছিয়ে ফিরে তাকায় আদ্রিয়ান তার মাথা উঁচু করে শান্ত স্বরে বলে, মেঘ, খুব ক্ষুধা লাগছে আমার। শরীরে একদম শক্তি নাই, একটু খাইয়ে দাও না আমায়। আদ্রিয়ানের কণ্ঠ বেশ অসহায় লাগলো মেঘের কাছে। আজ প্রথমবার কেমন জানি অদ্ভুত লাগছে আদ্রিয়ানকে তার। মুখে গম্ভীর জড়তা বা রাগ নেই, রয়েছে শুধু একরাশ মায়া। তবে মেঘ এত সহজে গলে যায়নি। সে বলে উঠে, আদ্রিয়ান স্যার, আমার পড়াশোনা আছে, আমাকে রুমে যেতে হবে, আপনি একাই খেয়ে নিন। মেঘের নাবুদক কথায় হয়তো আদ্রিয়ান খুশি হয়নি। তার কণ্ঠে থাকার অসহায়ত্ব অধিক দৃঢ় হয়। এক প্রকার আকুতি মিনতি করে বলে উঠে, মেঘ, দুপুর থেকে কিছু খায়নি, খুব ক্ষুধা লাগছে। যদি রাতে না খায় তবে হয়তো অসুস্থ হয়ে পড়ব। শরীর বেশ শীত করছে, মনে হয় কালকের জ্বর আবার উঠবে। খাবার খেয়ে ঔষধ খেতে হবে, প্লিজ মেঘ, একটু খাইয়ে দাও। মেঘ থমকে যায়। আদ্রিয়ানের কণ্ঠস্বর শুনে আদ্রিয়ানের চোখের পানির বিন্দু বিন্দু দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে হয়তো কান্না করে দিবে। কিন্তু আদ্রিয়ান হঠাৎ এমন করছে কেন? কি হয়েছে? হাসপাতালে কি ইরফান সাহেব কিছু বলেছে? আদ্রিয়ান বাচ্চাদের মতো আশাতুক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মেঘের দিকে। মেঘের হয়তো একটু মায়া হয়। তার ইচ্ছা না থাকার পর ও রাজি হয় খাবার খাইয়ে দিতে। টেবিলে থাকা কাচের গ্লাসের পানি দিয়ে হাত ধুয়ে খাবার প্লেট হাতে নেয়। আদ্রিয়ান এই সাইড হয়ে সরে হয়। মেঘকে হাতের ইশারায় তার পাশে বসতে বলে। মেঘ বাধ্য মেয়ের মতো সেখানে বসে যায়। এরপর খাবার মাখে। আদ্রিয়ান একবারের জন্য ও মেঘের হাত ছাড়ে না, বরং হাতের বাঁধন দৃঢ় করে ধরে রাখে। মেঘ ভাত মাখিয়ে আদ্রিয়ানের মুখের কাছে ধরে আর সে বাচ্চাদের মতো হা করে মেঘের হাত থেকে খাবার খেয়ে নেয়। আদ্রিয়ান প্রতি লমকা ভাত খাচ্ছিল আর মেঘের হাতে একটা ধরে ছোটো কামড় বসিয়ে দিচ্ছিল। মেঘ বলে উঠে, আদ্রিয়ান স্যার, কি করছেন? হাতে কামড় দিচ্ছেন কেন? আমি ব্যথা পাচ্ছি। আরেকবার কামড় দিলে কিন্তু আমি আর খাবার খাইয়ে দেব না। আদ্রিয়ান মেঘের কথা শুনে বাধ্য ছেলের মতো অপাশ উপাস মাথা নাড়িয়ে বলল, না, সে আর কামড় দেবে না। আদ্রিয়ানের এমন কাণ্ড দেখে মেঘের হাসি পায়, তবে সে মনে মনে হাসে। মুখের আদলে কোনো প্রকার অভিব্যক্তি প্রকাশ করে না, বরং খুব শান্ত থাকে। খাবার খাওয়া শেষ হলে মেঘ হাত ধুয়ে
যখন সোফার কাছ থেকে দূরে সরে যেতে লাগবে তখন আদ্রিয়ান আবার তার হাত ধরে টান দিয়ে তার কুলে বসিয়ে নেয়। ঘটনা এত তাড়াতাড়ি হয় যে মেঘ অবাক হয়ে যায়। আদ্রিয়ান এতক্ষণে মেঘের কোমর জড়িয়ে ধরে খুব শক্ত করে তার বুকের সাথে মিশিয়ে ফেলে। মেঘের মুখ আদ্রিয়ানের কাঁধের অপর পাশে আর তার সমস্ত শরীর আদ্রিয়ানের শরীরের সাথে মিশে আছে। মেঘ বলে, আদ্রিয়ান স্যার কি করছেন, ছাড়ুন আমায়। আদ্রিয়ান মেঘের কথা শুনল না, বরং আরও অধিক শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। দুইটা শরীরের মধ্যে এখন এক বিন্দু অবধি ফাঁকা নাই যে বাতাস চলাচল করবে। আদ্রিয়ান মেঘের কোমর হাত রেখে গাড়ে তুতনি ঘষে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেঘ তুমি মালিহা তাই না, আমার বিবাহিত স্ত্রী। যদি এইটা আমার সন্দেহ, কিন্তু তা সত্যি কি না তা জানি না, তবে খুব শীঘ্রই জেনে যাব। আদ্রিয়ানের কথা মেঘ শুনে না, সে বলে, আদ্রিয়ান স্যার আমি মালিহা নয়, আমায় ছাড়ুন। আদ্রিয়ান এইবার ও মেঘের কথা শুনল না, জেদ খাটিয়ে বা শক্তি দিয়ে আরও অধিক নিকটে নিয়ে আসলো। আদ্রিয়ান মেঘের কাঁধে মুখ গুজে দেয় আর বলে, কিন্তু মেঘ আমার কেন মনে হয় যে তুমি মালিহা। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে কেন তোমার প্রতি আমার ভালোবাসা মায়া কাজ করে। মেঘ বিশ্বাস করো, আমি সত্যি দুঃখিত মেঘ, তবে বিশ্বাস করো আমি তোমার সাথে সত্যি সংসার করতে চেয়েছিলাম মেঘ। বিয়ের পর তোমায় একা রেখে আমেরিকায় চলে আসতে চাইনি আমি মেঘ। এই আদ্রিয়ান স্বার্থপর নয় মেঘ, কিন্তু তখন যদি আব্বু বলতো যে আমি বিয়ের পর পড়াশোনা করতে বিদেশে আসতে পারবো, তবে এইসব হতো না মেঘ। তোমাকে স্ত্রী হিসাবে স্বীকার করেছিলাম আমি, কিন্তু আমার স্বপ্ন তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল আমার কাছে, যার জন্য আমি দুঃখিত মেঘ। আদ্রিয়ান পুনরায় নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, মেঘ আমি তোমার সাথে আগেও সংসার করতে চেয়েছি, এখন ও চাই মেঘ। আমি জানি 60টা বছর আমি তোমাকে যে অবহেলা আর কষ্ট দিয়েছি তা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি চাই আগামী 70 বছর তোমাকে ভালোবেসে কাটিয়ে দিতে। আমি তোমায় অনেক ভালোবাসবো মেঘ, তুমি যা চাও তাই করব। প্রয়োজন হলে সারাদিন তোমার পায়ের কাছে পড়ে থাকবো, তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি মেঘ। আমি একা একা থাকতে থাকতে ভীষণ টায়ার্ড মেঘ, আর কারো ঘৃণা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই মেঘ। আদ্রিয়ান পুনরায় বলে ওঠে, মেঘ চলো আমরা বাংলাদেশে চলে যাই, এরপর সেখানে গিয়ে আমি যে কোনো হসপিটালে ডক্টরি করব, আর তুমি পড়াশোনা করবে। এরপর তোমার শেষ হলে আমরা নতুন করে বিয়ে করে সংসার করব। তবুও মেঘ আমাকে একটা শেষ সুযোগ দাও প্লিজ মেঘ, শেষবারের মতো আমাকে তোমায় ভালোবাসতে দাও, শুধুমাত্র একটা শেষ সুযোগ দাও। আদ্রিয়ান কান্না করতে করতে কথাগুলো বলে, তার চোখের পানি মেঘের কাঁধে পড়ছে। মেঘ অনুভব করছে আদ্রিয়ানের কান্না। সত্যি কি আদ্রিয়ান কান্না করছে? মেঘের বিশ্বাস হচ্ছে না।